হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে নীলষষ্ঠীর পুজো, মা কীভাবে পুজো করছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। ভিডিওটা করতে একটু লেট হয়ে গেল, আসলে আমি একটু পড়ছিলাম বলে তাই। দেখতেই পাচ্ছ মায়ের এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালা হয়ে গেছে, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। বাড়িতে যেদিন কোনো পুজো থাকে সেদিন বাড়িতে যেন একটা পজিটিভ একটা এনার্জি থাকে, একটা আলাদাই শান্তি যেন থাকে। মায়ের পুজো অলমোস্ট হয়েই এসছে, দেখতে পাচ্ছ, আর একটু বাকি আছে। কি সুন্দর করে সাজিয়েছে দেখো, ফুল টুল দিয়ে। মা সারাদিন নির্জলা উপোস থাকার পর সন্ধেবেলা শিব ঠাকুরের পুজোয় বসেছে। তোমরা নিশ্চয়ই জানো নীলষষ্ঠীর মাহাত্ম্যটা কি। এই নীলষষ্ঠী সাধারণত চড়কের আগেই হয়, আগের দিন। আমি যতদূর জানি সন্তানের মঙ্গল কামনার জন্যেই নীলষষ্ঠী পুজো করা হয়, মানে নীলের পুজো, মহাদেবের পুজো। দেখো মায়ের পুজো হয়ে যাওয়ার পর মা কি সুন্দরভাবে আরতি করছে ঠাকুরদের। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশনের থ্রুতে তোমরা জানতে পারো। আমার ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। তোমাদের কার কার শাঁখের আওয়াজ ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। সকাল সন্ধ্যে যখন শাঁখ বাজে কি সুন্দর লাগে। মা মন্দির থেকে পুজো দিয়ে ফিরলেই আমরা প্রসাদ খাবো। বাড়িতে মা মহাদেবের পুজো করার পর মন্দিরে গেছিল মহাদেবের পুজো করতে। বাড়িতে পুজো হলেই মনে হয় মা কখন প্রসাদ দেবে আর আমরা কখন প্রসাদ খাবো। পুজো হলেই যেন মনে হয় যেন এক্ষুনি প্রসাদগুলো সব খেয়ে নিই। আর স্পেশালি নাড়ু, নীলষষ্ঠীতে তো আর নাড়ু হয় না, কিন্তু ফল খেতে আমার খুবই ভালো লাগে। মা চরণামৃত খেয়ে সারাদিনের নির্জলা উপোস ভাঙবে, তারপর প্রসাদ খাবে, তার সাথে সাথে আমরা প্রসাদ খাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় লাইক, শেয়ার ও কমেন্ট মাস্ট। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলোও বেশি বেশি করে দেখো। ততক্ষণের জন্য টাটা।